নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুলতান আব্দুল হামিদ খান রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সুলতান আব্দুল হামিদ কনফারেন্সে উপস্থিত পরম শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, বিজ্ঞ আলোচকবৃন্দ এবং সম্মানিত ডেলিগেটবৃন্দ, সকলকে ধর্মীয় সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে নবী প্রেমের উজ্জ্বল নক্ষত্র তথা সুলতান আব্দুল হামিদ খান রহমতুল্লাহ আলাইয়ের আদর্শ, তার চিন্তা দর্শন, খিলাফত প্রেম, উম্মাহ প্রেম, ন্যায় ইনসাফ প্রীতিকে জানার এবং বোঝার জন্য এত সুন্দর আয়োজন যারা করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সুলতান আব্দুল হামিদ খান রহমতুল্লাহ আলাই এই হিন্দুস্তানকে, আমাদের এই ভারতীয় উপমহাদেশকে অসীম ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা তিনি লালন করেছেন এবং এই হিন্দুস্তানকে ব্রিটিশ শোষণ থেকে মুক্ত করে উসমানী খেলাফতের আওতাধীন নিয়ে আসার জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞ হন এবং সেখানে কাজ শুরু করেন। সর্বপ্রথম তিনি কাজ শুরু করেন তরিকত, তাসাউফ, পীর মাশায়েখদের মাধ্যমে। উল্লেখযোগ্য তখন উজবেকিস্তানের একজন পীর ছিলেন ইস্তানবুলের শেখ সুলাইমান এফেন্দি আল বুখারি আন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। তিনি হিন্দুস্তানের তার ভক্ত মুরিদানদের মাধ্যমে এই খেলাফতের দাওয়াত পৌঁছান এবং সর্বস্বরে এই খেলাফতের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য সুলতান আব্দুল হামিদ খান রহমতুল্লাহ আলাইহি তিনি একটি উর্দু ভাষায় পত্রিকা ইস্তানবুল থেকে ছাপা শুরু করেন। সেটার নাম ছিল পেইকি ইসলাম। এই পত্রিকার মাধ্যমে গোটা হিন্দুস্তানে মুসলিম উম্মার খেলাফতে ঐক্যবদ্ধ হওয়ার জাগরণ তিনি তুলেন এবং তখনকার যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল হিন্দুস্তানের অন্যান্য উলামায়ে কেরাম, তাদেরকে ইস্তানবুলে তিনি দাওয়াত দেওয়া শুরু করেন। এর মধ্যে আল্লামা শিবলি নুমানি, মাওলানা রহমতুল্লাহ, শেখ আব্দুল করিম রহমতুল্লাহ আলাইয়ের মতো ব্যক্তিবর্গদেরকে ইস্তানবুলে আহ্বান করেন। শুধুমাত্র এই ব্যক্তিবর্গ নয়, পরবর্তীতে তিনি পলিটিক্যালি যারা সেখানে প্রতিষ্ঠিত ছিলেন তাদেরকেও দাওয়াত দিতে শুরু করেন। যেমন ভোপাল রাজ্যের তখন প্রধান ছিল শাহজাহান বেগম, তাকে তিনি হেজাজে আমন্ত্রণ জানায়। তিনি বিপুল হাদিয়া নিয়ে সেখানে উপস্থিত হন এবং খেলাফতের সম্প্রসারণের ব্যাপারে তারা কাজ করতে শুরু করেন। এরপর পুরো হিন্দুস্তানে এই খেলাফতের বার্তা বাণী ছড়িয়ে যায়। মুসলমানরা সোচ্চার হয় খেলাফতের আওতাধীনে যাওয়ার জন্য। তারা নানা ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করে, ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে এবং ইস্তানবুল থেকে আগত নানা ছোট বড় নানা অপারেশনও পরিচালিত হয় এবং একটা সময় এসে লাহোরের কিছু মসজিদে সুলতান আব্দুল হামিদ খান রহমতুল্লাহ আলাইহি নামে খুতবা প্রচলন করেন। এই ব্যাপারগুলোকে নোটিশ নিয়ে তৎকালীন ব্রিটিশ গভর্নর ছিল এই হিন্দুস্তানের লর্ড লিটন, তিনি অফিসিয়ালি অভিযোগ দায়ের করেন লন্ডনে এবং ইস্তানবুলস্থ যে ব্রিটিশ রাষ্ট্রদূত ছিল হেনরি লয়ার্ড, তিনিও অফিসিয়ালি সুলতান আব্দুল হামিদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ নালিশ করেন এভাবে যে সুলতান আব্দুল হামিদের প্যান ইসলামিজম থিওরি ব্রিটিশ শাসন এবং মানবতার জন্য হুমকি স্বরূপ। এই চিঠি প্রেরণ করার পর সরকার সিদ্ধান্ত নেয় সুলতান আব্দুল হামিদের হিন্দুস্তানের যত অ্যাক্টিভিটি আছে সব বন্ধ করে দিবে, অর্থাৎ সেখানে যে তিনি পত্রিকা চালু করেছেন পেইকি ইসলাম সেটাকে বন্ধ করে দেওয়া হয়। যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য নজরদারি প্রচুর বৃদ্ধি করা হয়। এইভাবে করে যখন নজরদারি চলে আসে তখন কাজ একটা স্থিতিশীলতা চলে আসে। এরপরে হিন্দুস্তানের এই অঞ্চলের মুসলমানরা কাজটা কিছু স্থবির হইলেও তারা নানা হিকমতে কাজকে চলমান রাখেন। যেমন এই উসমানী সাম্রাজ্য বিভিন্ন কৃষক গোষ্ঠীর সাথে যখন যুদ্ধ লিপ্ত হয়েছেন তখন হিন্দুস্তান থেকে সহযোগিতা গেছে। একটা যুদ্ধে প্রায় 1,20,000 লিরা সমপরিমাণ অর্থ সহায়তা প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আপনারা জানেন যে সুলতান আব্দুল হামিদ খান রহমতুল্লাহ আলাইহি বৈপ্লবিক একটি সিদ্ধান্ত নেয় হেজাজ রেলওয়ে প্রকল্প করার জন্য। হেজাজ রেলওয়ে ইস্তানবুল থেকে মদিনা পর্যন্ত মুসলমানদের অর্থনীতি, যোগাযোগ, হজ ব্যবস্থাপনা সহজ করার জন্য, সমৃদ্ধশালী করার জন্য এই মেগা প্রজেক্ট তিনি হাতে নেন এবং সেই প্রজেক্ট বাস্তবায়নের জন্য সর্বপ্রথম হিন্দুস্তানেরা দ্রুত তারা সহযোগিতা সংগ্রহ করে। আমাদের মা, বোন, শিশুরা পর্যন্ত তাদের সব কিছু বিসর্জন দিয়ে তারা সহযোগিতা প্রেরণ করেছে সুলতানের কাছে। সেই রেলওয়ে কিন্তু বাস্তবায়ন হয়েছে। এভাবে সুলতান আব্দুল হামিদ খান রহমতুল্লাহ আলাইহি এই হিন্দুস্তানকে স্বপ্ন দেখেছেন ব্রিটিশ শোষণের হাত থেকে মুক্ত করার জন্য। তিনি অপ্রাণ চেষ্টা করেছেন। আমাদের এই অঞ্চলের আকাবিররা, পীর মাশায়েখ, উলামায়ে কেরাম, বুজুর্গানে বৃন্দ সকলে সর্বাত্মক চেষ্টা করেছেন ব্রিটিশ শোষণ থেকে মুক্ত হয়ে মুসলিম খেলাফতকে মজবুত করা এবং খেলাফতের আওতাধীন যাওয়ার জন্য। যেই সুলতান আব্দুল হামিদ খান রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, গোটা পৃথিবী যদি তোমরা আমার পায়ের কাছে এনে দাও
তার বিনিময়ে মসজিদে আকসার এক ফুটা বালু বা কণা আমি দিতে রাজি নই। সেই সুলতান আব্দুল হামিদ আজ নেই বলেই, সেই খেলাফত নেই বলেই আজ মসজিদে আকসায় অমানবিক গণহত্যা চলছে, মসজিদে আকসাকে অপবিত্র করছে, আজ মসজিদে আকসাকে দখলে নিয়েছে এবং সেখানে অমানবিক নির্যাতন করা হচ্ছে। ফিলিস্তিনের এই পুণ্যভূমি, রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের স্মৃতিবিজড়িত প্রেমের সেই মসজিদুল আকসা, সেই শহরকে আজ অপবিত্র করা হচ্ছে। জায়নবাদী অপশক্তিরা আজ গণহত্যা করছে মুসলিমদের বিরুদ্ধে। গোটা পৃথিবীব্যাপী আজ মুসলমানরা শোষিত, নিষ্পেষিত, নির্যাতিত, গোলামির জিঞ্জিরে আবদ্ধ। আজকের এই সুলতান আব্দুল হামিদের যে প্যান ইসলামিজম দর্শন, থিওরি, খিলাফতের থিওরি নিয়ে আমাদের এই আজকের আলোচনা বেশি জারি রাখা উচিত। আয়োজকবৃন্দকে আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।